নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আমি আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সবকিছু শুভ হোক। সকালবেলা ঘুম থেকে উঠে এই কথাটি বলতে এবং শুনতে খুব ইচ্ছে করে, তাই না? আজকের দিনটা নানান কারণে বিশেষ দিন। তার মধ্যে একটা হচ্ছে গোস্বামী মতে আজ শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত, প্রহ্লাদ বিষ্ণু পূজা, শ্রী শ্রী নৃসিংহদেবের আবির্ভাব ও পূজা। আজকে সত্যনারায়ণ ব্রত। আর আজকে রাজা রামমোহন রায়, তার কি পরিচয় দেব? নানান দিক থেকে তার পরিচয় দেওয়া সম্ভব। সেই রাজা রামমোহন রায়ের আজকে আবির্ভাব দিবস। এই 22শে মে 1772 খ্রিস্টাব্দে তিনি আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম সালটা নিয়ে অল্প একটু তর্ক আছে, কিন্তু সাধারণভাবে ধরে নেওয়া হয় 1772 খ্রিস্টাব্দে তার জন্ম। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 8ই জ্যৈষ্ঠ 1431, ইংরেজির 22শে মে 2024, বুধবার। সূর্যোদয়ের সময় ভোর 4:57, সূর্যাস্তের সময় সন্ধে 6:11। আজকে চতুর্দশী, নক্ষত্র স্বাতী, জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, দেবগণ। দিনের বেলা 7:24 গতে রাক্ষসগণ। রাত্রি 2:34 গতে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর মহাপুরুষের কথার উত্তর দিতে গেলে ওই SG ঠিক পরেই মহাপুরুষের কথাটা লিখবেন। তারপর একটা চিঠি লিখলেন, তারপর তলায় লিখলেন মহাপুরুষের কথা, না, ওটা হলে হবে না। SG তারপরেই মহাপুরুষের কথা, কেমন? এবার তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তনে জনক রাজার কথা বলা হচ্ছে। বিশ্বামিত্র রাম এবং লক্ষ্মণকে নিয়ে জনক রাজার কাছে গেছেন, জনক রাজার সভায়। সেখানে সেই হরধনু, বিখ্যাত হরধনু, সেই হরধনুর আসলে নাম অন্য। সে ধনুকের নাম হচ্ছে সুনাভ। সেটি একেবারে মহাদেবের ধনু। জনক রাজার পূর্বপুরুষ দেবরাত, তিনি এই হরধনু বা সুনাভ ধনু এটি পেয়েছিলেন দেবতাদের কাছ থেকে। যাই হোক, তো সেই হরধনু নিয়ে আসা হয়েছে রামচন্দ্র এবং লক্ষ্মণের সামনে। তারপরে কি হলো আপনারা জানেন, তবু সেই গল্প আর একবার বলি, শুনুন। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে স্বামী বিবেকানন্দের যে রচনাটি এখন আমরা পড়ে শোনাচ্ছি তার নাম উপাসক ও উপাস্য। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ করব। তারপরে আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। আমরা এখন রাজবলহাটে রাজবল্লভী দেবীর মন্দিরে ঢুকে পড়েছি। আমরা অন্তত মন্দির চত্বরে ঢুকে পড়েছি। 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে আপাতত গানের পর ফিরে আসছি পুরাণ চিরন্তন নিয়ে। আমি আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলাম গানের পর। 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। যা বলছিলাম, হরধনু, সেই হরধনু তো জনক রাজার সভায় বহন করে নিয়ে আসা হলো। 5000 লোক হেইয়ো 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 করতে করতে সেই হরধনু নিয়ে এলো। এবার জনক রাজা বলছেন, রাম লক্ষ্মণ আর বিশ্বামিত্রকে ধনুকটা দেখিয়ে বলছেন যে এই হচ্ছে সেই শ্রেষ্ঠ ধনুক যা সকলের কাছেই পূজ্য। সীতার পানি প্রার্থী হয়ে যে সমস্ত রাজারা এসেছিলেন তারা কেউ এই ধনুক তুলতেই পারেননি। কোন দেবতা, রাক্ষস বা যক্ষ এতে স্বর সংযোজন করতে পারেননি। আপনাদের অনুমতি নিয়ে এই ধনুক এই সভায় আনা হয়েছে। আপনারা যদি মনে করেন তাহলে চেষ্টা করে দেখতে পারেন। তখন রামচন্দ্র উঠে এলেন। উঠে এসে রাজসভায় সকলের সামনে ঘোষণা করলেন যে বেশ, আমি এই ধনুকটি তুলে ধরবো এবং তাতে টঙ্কারও দেবো।
সবাই তো অবাক হয়ে গেছে। কল্পনা করে দেখুন, 5,000 লোক যাকে বহন করে নিয়ে আসে সেই ধনুক রামচন্দ্র বলছেন ঠিক আছে, আমি এটা তুলে ধরছি এবং এতে টঙ্কার দিচ্ছি। এবং রামচন্দ্র উঠে এলেন, হাজার দর্শকের সামনে অবলীলায় ধনুকটাকে ধরে তুললেন, তাতে গুণ পরালেন, তারপর ধনুকটাকে ভেঙেও দিলেন। জনক মুগ্ধ হয়ে দেখছেন, এই তো এই দশরথের পুত্র, এই তো যথার্থ বীর, এই তো যথার্থ বর হবার উপযুক্ত আমার কন্যা সীতার। বললেন যে আমি সীতার সঙ্গে তোমার বিয়ে দেব। মহর্ষি বিশ্বামিত্র, আপনি অনুমতি দিন। তো মহর্ষি বিশ্বামিত্র বললেন, অত্যন্ত ভালো কথা, শুভ সংবাদ, বেশ, তাহলে তার ব্যবস্থা করা হোক। তো জনক রাজা দশরথকে মিথিলায় আনবার জন্য তার মন্ত্রীদের পাঠিয়ে দিলেন যে যাও রাজা দশরথকে এখানে নিয়ে এসো, এখানে বিয়ে হবে। দশরথকে বলো, আমার নাম করে বলো যে আমি তোমাদের পাঠিয়েছি আমার প্রতিনিধি করে, তিনি যেন আসেন, এসে বিবাহ কার্য সম্পন্ন করেন। তো জনক রাজের মন্ত্রীরা অযোধ্যায় গিয়ে রাজা দশরথকে সব পুরো ঘটনাটা জানালো এবং জানিয়ে বলল যে মহারাজ জনক আপনাকে অনুরোধ করেছেন আপনি যদি মিথিলায় আসেন। তো দশরথ খুব খুশি হলেন, খুব খুশি। দশরথ তার পুরোহিত, মন্ত্রী, অন্য 2 ছেলে ভরত শত্রুঘ্ন, তাদের নিয়ে মিথিলায় চলে গেলেন। জনক তো সসম্মানে অতিথি সৎকার যাকে বলে সে সমস্ত করলেন এবং রামচন্দ্রের সঙ্গে সীতার এবং বিয়ে ঠিক হলো। আর সেই সঙ্গে লক্ষণের সঙ্গে জনকের আরেকটি মেয়ে উর্মিলা, তার বিয়ে ঠিক হলো। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন জনকের কথা। ফিরে আসছি গানের পর। এবারে বিয়ের ব্যাপার, বিয়ের দৃশ্য, বিয়ের আয়োজন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন। দুটো মেয়ের বিয়ে হচ্ছে এবং দশরথের দুটি সন্তান, পুত্র, তাদের বিয়ে হচ্ছে। তো জনক তার ভাই কুশধ্বজ তাকে মিথিলায় নিয়ে আসবার জন্য, কুশধ্বজ যেখানকার রাজা সাংকাস্যা, সেখানে তিনি দূত পাঠালেন। কুশধ্বজ জনকের বাড়িতে এসে উপস্থিত হলেন, সে একেবারে হই হই কাণ্ড হতে লাগলো। তো বিয়ে হবে। 2 মেয়ের বিয়ের আগে জনক নিজের বংশ মহিমা বর্ণনা করতে গিয়ে বলছেন যে আমি রসরমার জ্যেষ্ঠ পুত্র এবং কুশধ্বজ তার ছোট ভাই। রসরমা জ্যেষ্ঠ পুত্র শিরধ্বজ জনকের উপর রাজ্যের ভার দিয়ে বনে চলে যান। কিছুদিন পর সাংকাস্যা নগরের অধিপতি রাজা সুধন্যা হরধনু এবং জনকের কন্যা সীতাকে প্রার্থনা করেন, কিন্তু জনক বললেন যে না, আমি এ বিয়েতে রাজি নই। ফলে সুধন্যার সঙ্গে তার যুদ্ধ হয়, যুদ্ধে সুধন্যা নিহত হন। শিরধ্বজ জনক, মানে আমরা জনক বলতে যাকে বোঝাচ্ছি, তিনি সাংকাস্যা নগরীতে কুশধ্বজকে অভিষিক্ত করেন, অর্থাৎ কুশধ্বজ জনকের ভাই, তাকেও রাজ্যটা দিয়েছেন জনক নিজে। তাই হলো জনকের বংশ পরিচয়। দিয়ে জনক আবার রাজা দশরথকে বললেন যে রামের হাতে সীতা এবং লক্ষণের হাতে উর্মিলাকে আমি সমর্পণ করব। দশরথকে বললেন যে আপনি এই যে বিয়ের জন্য যা যা কিছু করবার সেই সমস্ত করুন। তো এই সময় মহর্ষি বিশ্বামিত্র দশরথের অন্য 2 ছেলে ভরত আর শত্রুঘ্নের জন্য জনকের যে ছোট ভাই কুশধ্বজ, তার 2 মেয়ে ছিল মান্ডবী আর শ্রুতকীর্তি। বিশ্বামিত্র বললেন যে এদের সঙ্গে তাহলে ভরত আর শত্রুঘ্ন বিয়ে দিয়ে দিন। তার মানে জনকের 2 কন্যা, তাদের সঙ্গে রাম লক্ষণের বিয়ে হলো, আর জনকের ভাইয়ের 2 কন্যা, তাদের সঙ্গে ভরত আর শত্রুঘ্নর বিয়ে হলো। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনলেন পুরাণ চিরন্তন। এরপর গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম উপাসক ও উপাস্য। উপাসক ও উপাস্য, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ।
পাঠ করছি আমি, আপনাদের সৌমিত্র বসু। আমি তোমাদিগকে এতদিন মেধা এবং বিচারের সম্বন্ধে বলিয়াছি। সমগ্র বেদান্ত আমরা শুনিলাম। মায়ার জবনিকা টুটিয়া যায়, ঘন মেঘ সরিয়া গিয়া সূর্যালোক আমাদের উপর দীপ্তি পায়। এ যেন হিমালয়ের উত্তুঙ্গ দেশ অধিরোহণের চেষ্টা। মেঘের রাজ্যের ওপারে অদৃশ্য যে শৃঙ্গগুলি রহিয়াছে সেখানে পৌঁছিতে হইবে। এখন আমরা অন্য দিকটি পর্যবেক্ষণ করিতে চাই। অতি সুরম্য উপত্যকাগুলি, প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্য, ভালোবাসা যাহা সংসারের জ্বালা যন্ত্রণা সত্ত্বেও আমাদিগকে ধরিয়া রাখে, সেই প্রেম যাহার জন্য আমরা দুঃখের শিকল গড়িয়াছি, যাহার জন্য মানুষ অনন্তকাল স্বেচ্ছায় বরণ করিয়া লইয়াছে আত্মবলিদান এবং সন্তুষ্ট চিত্তে সহ্য করিয়া চলিয়াছে উহার কষ্ট, সেই অনন্ত অনুরাগ যাহার জন্য মানুষ নিজের হাতে বন্ধন পরে, দুর্গতি ভোগ করে, তাহাই এখন আমাদের অনুসন্ধানের বিষয়। অপরটি আমরা যে ভুলিয়া যাইব তাহা নয়। হিমালয়ের হিমবাহ কাশ্মীরের ধান্যক্ষেত্রের সহিত মিতালি করুক, বজ্রের গুরুগর্জনের সহিত মিশিয়া যাক পাখির কাকলি। যাহা কিছু অতি পরিপাটি ও মনোহর তাহা লইয়াই আমাদের বর্তমান আলোচনা। পূজা প্রবৃত্তি তো সর্বত্রই আছে, প্রত্যেক জীবে, প্রত্যেকেই ভগবানের আরাধনা করে। যে নামই দেওয়া যাক না কেন, তিনি সকলের পূজা পাইতেছেন। পৃথিবীর কর্দমে যেমন সুন্দর পদ্ম ফুলের, যেমন জীবনের আরম্ভ, উপাসনার আদিও সেই রূপ। প্রথমে খানিকটা ভয়ের ভাব থাকে, পার্থিব লাভের দিকে আকাঙ্ক্ষা থাকে, ভিখারির পূজা, এগুলি পূজাবৃত্তির প্রারম্ভিক। উহার অবসান ঈশ্বরকে ভালোবাসিয়া এবং মানুষের মধ্যে ভগবানকে উপাসনা করিয়া। ভগবান আছেন কি? এমন একজন কেহ আছেন কি যাহাকে ভালোবাসা যায়, যিনি ভালোবাসা গ্রহণ করিতে সমর্থ? পাথরকে ভালোবাসিয়া বেশি কিছু লাভ নাই। আমরা তাহাই ভালোবাসি যাহা ভালোবাসা বুঝিতে পারে, যাহা আমাদের অনুরাগ আকর্ষণ করিতে পারে। উপাসনার বেলাও এই রূপ। আমাদের এই পৃথিবীতে কেহ একখণ্ড শিলাকে শিলা বলিয়া পূজা করিয়াছে এমন কথা কখনো বলিও না। সে সর্বদাই উপাসনা করিয়াছে পাথরটির মধ্যে সর্বব্যাপী সত্তাকে। আমাদের ভিতর সেই বিশ্বপুরুষ রহিয়াছেন, আমরা সন্ধান পাই, কিন্তু তিনি যদি আমাদের হইতে পৃথক না হন, তাহা হইলে আমরা উপাসনা করিব কিভাবে? আমি তো শুধু তোমাকে পূজা করিতে পারি, আমাকে নয়। কেবল তোমারই নিকট প্রার্থনা করিতে পারি, আমার কাছে নয়। তুমি বলিয়া কেহ আছে কি? একই বহু হন। আমরা যখন এককে দেখি, তখন মায়ার মধ্য দিয়া প্রতিবিম্বিত সংকীর্ণ যাহা কিছু সব অদৃশ্য হইয়া যায়। কিন্তু বহুত্ব যে অর্থহীন নয়, ইহাও সম্পূর্ণ ঠিক। বহুকে অবলম্বন করিয়াই আমরা একে পৌঁছাই। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর কথা অমৃত। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন কথা অমৃতর সময়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা অমৃত। ঠাকুর কি বলছেন? এই কথা এর আগেও বহুবার বলেছেন। সেই কথাগুলোই বারবার করে শোনাই আপনাদের। বলতে ভালো লাগে, নিশ্চয়ই আপনাদের শুনতেও খুব ভালো লাগে। চির নতুন হয়ে থাকে তো কথাগুলো, মানে কথাগুলো পুরনো, কিন্তু যেভাবে বলা হচ্ছে এবং আসলে যেমন করে বলছেন উনি তেমন করেই তো মাস্টারমশাই লিখে রেখেছিলেন। তার ফলে এই যে কথা বলার একটা তাপ, কথা বলার একটা অভিব্যক্তি, সেইটা বেরিয়ে আসে তো এই সমস্ত কথাবার্তার মধ্যে। যেমন ঠাকুর শিবপুরে থেকে ভক্তরা এসেছেন সব, সেই ভক্তদের বলছেন যে ঈশ্বরই সত্য আর সব অনিত্য। আমরা জানি এটা। বাবু আর বাগান, ঈশ্বর ও তার ঐশ্বর্য। লোকে বাগানই দেখে, বাবুকে চায় কয়জনে।
তার মানে এই যে ধরুন আমাদের এই যে বিশ্ব চরাচর, এর মধ্যে সুন্দরের তো কোনো শেষ নেই না, নিশ্চয়ই কুশ্রিতারও কোনো শেষ নেই, কদর্যতারও কোনো শেষ নেই, পঙ্কিলতারও কোনো শেষ নেই, নেই, ঠিক আছে, কিন্তু সুন্দরেরও কোনো শেষ নেই। আমরা সেই সুন্দরের দিকে সবসময় তাকাই না, আমরা সবসময় দেখি না। এই যে ভোর 5টার সময় যখন আমাদের এই অনুষ্ঠানটা শুরু হয়, তার অল্প আগে থেকে আকাশ ফাটতে যাচ্ছে। এখন সূর্যোদয় অনেক আগে হয়ে গেছে, কিন্তু আরেকটু যখন শীতের দিক আসবে তখন আকাশটা আস্তে আস্তে কালো থেকে ঘোর নীল হয়ে গেল, ঠান্ডা হাওয়া দিল। হ্যাঁ, কিরকম যেন চারপাশের যে জীব জগৎ, প্রাণ জগৎ যারা ঘুমিয়েছিল তারা কিরকম আস্তে আস্তে রোমাঞ্চিত হয়ে উঠছে, জীবনের মধ্যে ফিরে আসছে। এই যে আমি অন্য সমস্তটা বাদ দিচ্ছি, এরম অজস্র উদাহরণ আমি দিতে পারি, কিন্তু এই যে মানুষের জেগে ওঠা, পৃথিবীর জেগে ওঠা, অপূর্ব সুন্দর। তো এরকম অজস্র সুন্দরে ছড়ানো রয়েছে এই পৃথিবী। সেই পৃথিবী কেবলমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের কথা আমি বলছি না, কিন্তু সবকিছু। এই যে ভোরবেলা আপনাদের মধ্যে অনেকে প্রচুর মানুষ, হ্যাঁ, তারা ভোরবেলা ঘুম ভেঙে যায়, তাদের হাত চলে যায় রেডিওর দিকে, তারা চালিয়ে দেন এবং এই কথাগুলো শোনেন, গান শোনেন, শরণাগত অনুষ্ঠান শোনেন। এই যে সমস্তটা, এর মধ্যে একটা সুন্দর আছে, এর মধ্যে একটা ভালোবাসা আছে, ভালো লাগা আছে। এই যে সুন্দর, এই সুন্দর অনিত্য, নিশ্চয়ই শরণাগত চিরকাল থাকবে না, আমি আপনি চিরকাল থাকবো না, সে তো বটেই। কিন্তু এই যে বাগানটা, আমরা এই বাগানটা নিয়ে ভুলে থাকি। বাগানটা নিয়ে ভুলে থাকবার যথেষ্ট কারণ আছে। আমরা বাগানটাকেই ভাবি। আপনি জিজ্ঞেস করতে পারেন আমরা কি ঈশ্বরকে নিয়ে ভাবি না? হ্যাঁ ভাবি, কিন্তু সেই রকম করে ভাবি না। হ্যাঁ, ঈশ্বর আছেন, ঈশ্বরকে আমরা ডাকলুম, হ্যাঁ, প্রথা হিসেবে ডাকলুম, নিয়ম হিসেবে ডাকলুম, ডাকতে হয় বলে ডাকলুম, কিন্তু তার বাইরে ওই রকম ব্যাকুল হয়ে ডাকা, যে ব্যাকুলতার কথা এর আগে বহুবার বলেছি আপনাদের, সেই ব্যাকুল হয়ে ডাকা ঈশ্বরকে সেই রকম করে তো ডাকি না। আমরা এই বাগান নিয়েই খুব ভুলে আছি। কিন্তু জানতে হবে যে ঈশ্বরই সত্য আর সব অনিত্য। একটু গান শুনি, গানের পর ফিরে আসছে আবার কথা অমৃত থেকে পাঠ করবার জন্য 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। বলছিলাম, ঠাকুর বলছেন যে ওই বাগানটাই লোকে দেখে, বাগানটাই সেটাই মুগ্ধ করে দেয় একেবারে। বাবুকে কজন চায়, ঈশ্বরকে কজন চায়? তো শিবপুর থেকে যে ভক্তরা এসেছেন জিজ্ঞেস করছেন না উপায় কি তাহলে? এই যে জাগতিকতা, এই জাগতিকতার থেকে বেরোবার উপায় কি? তো ঠাকুর বলছেন সদসৎ বিচার, কোনটা সৎ আর কোনটা অসৎ সেইটা বিচার করা। কোনটা সৎ? সৎ কথাটা এসেছে তো সত্য থেকে, তিনিই সত্য আর সব অনিত্য, এইটা সর্বদা বিচার করা। তো তাই তো, এটাকে আমরা জানি না। আমি যে অনিত্য সেই কথাটা আমার চেয়ে ভালো আর কে জানে? আপনি যে অনিত্য আপনার চেয়ে ভালো করে সেই কথাটা আর কে জানে? এই যে আমি কথা বলছি, এইটা মুহূর্তের মধ্যে ফুরিয়ে গেল, এই মুহূর্তের মধ্যে কালের গর্ভে তলিয়ে গেল, মানে অতীত আর ভবিষ্যৎ, এই দুইয়ের মাঝখানের একটা বিন্দু হচ্ছে বর্তমান। প্রত্যেক মুহূর্তে সরে যাচ্ছে। এই যে বর্তমান, এটা তো অনিত্যই একেবারে, মানে এর চেয়ে অনিত্যের ভালো উদাহরণ আর কিছু হতে পারে না। এইটা সর্বদা মনে রাখা আর তাকে ব্যাকুল হয়ে ডাকা। তো ভক্ত একটা কথা বলছেন, ঠিক কথা, মানে খুব গোদা কথা বলে মনে হবে আমাদের, খুব মাটো কথা বলে মনে হবে আমাদের, কিন্তু এই কথাটা তো আমাদেরও কথা যে সময় কই, কখন ডাকবো? আমি সারাদিন ধরে নানান রকম কাজ করি,
আমি যদি ধরে নিই সেই কাজটা ঈশ্বরের কাজ, তিনি আমাকে দিয়ে করাচ্ছেন, আমাকে দিয়ে সংসার প্রতিপালন করাচ্ছেন, আমাকে দিয়ে নানান রকম জীব দেহ প্রতিপালন করবার জন্য যা যা কিছু করা দরকার সেইগুলো করাচ্ছেন, আমি তারপরে তো আর তাকে ডাকবার সময় পাচ্ছি না। তাকে নিয়ে আমি নিবিষ্ট হয়ে তার ধ্যান করব, সেই সময়টা আমার কাছে কোথায়? তো ঠাকুর বলছেন যাদের সময় আছে তারা ধ্যান ভজন করবে, আর যারা পারবে না তারা দুবেলা খুব দুটো করে প্রণাম করবে। কথাটা শুনুন, মাস্টারমশাই লিখেছেন একেবারে ঠাকুরের কথাটা হুবহু। যারা একান্ত পারবে না তারা দুবেলা খুব দুটো করে প্রণাম করবে। তারা দুবেলা দুটো করে প্রণাম করবে বললেই তো হতো, কিন্তু প্রণামটা যেন প্রণাম হয়। প্রণাম নিয়ে আমাদের শরণাগত অনুষ্ঠানে কথা হয়েছিল একবার, আমার মনে পড়ছে। একেবারে সমস্তটা দিয়ে যেন আমি প্রণাম করতে পারি, তখন যেন বিশ্ব চরাচরকে মুছে ফেলে আমি প্রণাম করতে পারি। এই তিনি তো অন্তর্যামী, তিনি বুঝছেন এরা কি করে, এদের অনেক কাজ করতে হয়, তোমাদের ডাকবার সময় নেই, তো তাকে আম্মোক্তারি দাও, তাকে বকলমা দাও। কিন্তু তাকে লাভ না করলে, তাকে দর্শন না করলে কিছুই হলো না। এই আম্মোক্তারির কথায় একটা গল্প মনে পড়ে গেল, সেই কথায় আসবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। 2.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ঠাকুরের কথা বলছি। তো ঠাকুরই যে শিবপুরের ভক্তদের বলছেন যে তোমাদের যদি ডাকবার সময় না থাকে তাহলে আম্মোক্তারি দাও, বকলমা দাও, অন্য কাউকে দায়িত্ব দাও, তিনি তোমাদের হয়ে ডেকে দেবেন। এই কথাটা আপনাদের নিশ্চয়ই জানা আছে, মনে আছে। এইটা আমার খুব প্রিয় গল্প, আমি এই শরণাগত অনুষ্ঠানে বহুবার বলেছি, কিন্তু হয়তো অনেকদিন বলিনি বলে আর একবার বলি। গিরিশচন্দ্রকে ঠাকুর বলছেন যে তুই ধ্যান কর, মনে কর, ঈশ্বরকে ডাক, ভগবানকে ডাক, মাকে ডাক, ইত্যাদি ইত্যাদি বলছেন। তো গিরিশচন্দ্র বলছেন দূর, আমি পারবো না, যখন হোক ডাকবি, সকালবেলা ডাকবি, সন্ধ্যেবেলা ডাকবি, যখন হোক। দূর, সকালবেলা, সকাল কখন হয় তার নেই ঠিক, তারপর সারাদিন ধরে কি করি না করি, কোথায় থাকি না থাকি, কোন অপবিত্র জায়গায়, সন্ধ্যেবেলায় কি করি, মদ খাই, এই করি সেই করি, ও আমি কখন ডাকবো, আমি ডাকতে পারবো না। তো একবার ডাকিস, সারাদিনে একবারটি ডাকিস মাকে। না ও আমি পারবো না, ও সমস্ত আমার দ্বারা হবে না। তখন ঠাকুর বললেন বেশ, তুই আমাকে বকলমা দে, তুই আমাকে আম্মোক্তারি দে, আমি তোর হয়ে ডেকে দেব। এই গুরু সেই বকলমাটা নেন, সেই আম্মোক্তারিটা নেন, পাওয়ার অফ অ্যাটর্নিটা নেন, যে আমি তোমার হয়ে ডেকে দেব। এইটা হচ্ছে গুরুর কাজ। তো ওই শিবপুরের ভক্তরা যারা এসেছেন তাদের মধ্যে একজন বলছেন যে আচ্ছা, আপনাকে দেখাও যা, ঈশ্বরকে দেখাও তো তাই, আপনি তো ঈশ্বর। তো ঠাকুর বলছেন না 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 না, ও কথা বলো না, আর কখনো বলো না। বলে যেটা বলছেন, এই আশ্চর্য সব উপমা ব্যবহার করতে পারেন। বলছেন গঙ্গারই ঢেউ, ঢেউয়ের কিছু গঙ্গা নয়। আমি এত বড় লোক, আমি তমুক, আমি অমুক, এই সমস্ত অহংকার না গেলে তাকে পাওয়া যায় না। আমি ঢিবিকে ভক্তির জলে ভিজিয়ে সমভূমি করে ফেলো। ভক্তির জল, চোখের জল, আমিকে ভিজিয়ে সমান করবার জন্য যেটা দরকার সেটা হচ্ছে চোখের জল, যে চোখের জল আসে ব্যাকুলতা থেকে। শেষ হলো আজকের মতো কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর আপনাদের চিঠিপত্র। আমি আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছি গানের পর। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার চিঠি পড়ার সময়। আজকে চিঠিটি লিখেছেন লিপি মুখার্জি, চন্দননগর, হুগলি থেকে। অনুযোগের চিঠি, পড়ে শোনাই। পরম শ্রদ্ধেয় দাদা ভাই, আপনাকে নমস্কার জানিয়ে আজ একটি চিঠি লিখি।
আমি কবিগুরুর প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনা সেই নিয়ে চিঠি সময়ের আগেই ঠিক সময় মতো পাঠিয়েছিলাম, কিন্তু আমার খুব দুর্ভাগ্য যে চিঠিটি আপনার কণ্ঠে শুনতে পেলাম না। রোজই আশায় থাকি আর শুধুই হতাশ হই। আমি রাত জেগে সবাই ঘুমিয়ে পড়লে আগ্রহ সহকারে চিঠি লিখি। আর রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর, যিনি এই সৃষ্টি রহস্যের মায়াজাল পরিবৃত পৃথিবীর কলকাকলিতে মুখরিত প্রতিটি সৌন্দর্যের সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, হয় কবিতার আকারে নয়তো গানের আকারে। সেই আমার সত্যি ঘটনা নিয়ে লেখা চিঠিটি অনেক চিঠির ভিড়ে হারিয়ে গেল। আমি আমার মনকে বোঝাই যে তুই এমন কি ভালো লিখেছিস যে শোনার আশা করিস, কিন্তু কি করব দাদা ভাই, মন যে মানে না। যাক, অনেক দুঃখের কথা লিখে ফেললাম। আসলে শরণাগত অনুষ্ঠানটিকে যে বড্ড ভালোবাসি। আমার অপরাধ মার্জনা করবেন আর আমার প্রণাম নেবেন দাদা ভাই। সবাই ভালো থাকবেন। নমস্কারান্তে, লিপি মুখার্জি, চন্দননগর, হুগলি। না না না, ভালো খারাপের কথা নয়, কিন্তু ওইটা ঠিক যে অনেক চিঠির ভিড়ে আপনার চিঠিটা হারিয়ে গেছে কোনোভাবে, বা হয়তো খুঁজে পাওয়া যাবে কোনোদিন, তাও হতে পারে। কিন্তু আমি একটা কথা বলি, চিঠি লিখতে ভালো লাগে তো? এই যে রাত জেগে আপনি চিঠি লেখেন, সে কি শুধু শরণাগত অনুষ্ঠানে আপনার নামটা শোনবার জন্য, বা আপনার লেখাটা পড়া হলো এইটুকুর জন্যে, নাকি লিখতে বসে আপনি নিজেকে খানিকটা অর্গল মুক্ত করতে পারছেন? আপনার যে অভ্যেসটা ছিল না, ধরা যাক, আমি জানি না ছিল কিনা, আপনার ভেতর থেকে অনেকগুলো কথা বেরিয়ে আসতে পারছে, যে কথাগুলো আপনি আপনার মনের ভেতর যে ছিল সেটাই আপনি জানতেন না হয়তো। এর দাম কি খুব কম দিদিভাই? তাহলে যদি পড়া হলো খুব ভালো, কোনো অসুবিধা নেই, কিন্তু কেবলমাত্র চিঠি পড়া হবে এই ভেবেই যদি চিঠি লেখেন, তাহলে কিন্তু আপনি আপনার মনের একটা ভেতরকার যে কুঠুরি, যে কুঠুরি থেকে অনেকগুলো কথা বাইরে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু আপনি টের পাচ্ছেন না তারা বেরোতে চাইছে, তাদের আপনি আটকে রেখে দিলেন। আমি সেই জন্যই বলছি, আপনি চিঠি লিখুন, আপনার নিজের জন্য লিখুন। শরণাগত অনুষ্ঠানে যদি পড়া হয় সেটা হলো, কিন্তু যদি না হয় তাহলে ওই চিঠিগুলো লিখুন, লিখে নিজের কাছে রেখে দিন, মাঝে মাঝে পড়বেন, ভালো লাগবে, দেখবেন খুব ভালো লাগবে। চিঠিপত্রের পর এবার বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। আমি আপনাদের সৌমিত্র বসু। রাজবলহাট, সেই বিখ্যাত রাজবল্লভী দেবীর মন্দির। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে এই পর্যায়ে সেই মন্দিরের কথা শোনাচ্ছি আপনাদের। না, এখনো মন্দিরের ভেতরে ঢোকা হয়নি আমাদের, সবে মন্দিরের গেট বা দরজা পেরিয়ে ভেতরের যে চত্বর সেইখানে ঢুকেছি। ভেতরে একটা বেশ বড় জায়গা, তাতে ছড়ানো ছিটানো আছে বেশ কটা মন্দির, এবং সেই জায়গাটা কিন্তু বেশ পাথর দিয়ে বাঁধানো, সুন্দর করে বাঁধানো পুরো জায়গাটা, পুরো চত্বরটা। একটা জিনিস দেখবেন যে হিন্দু মন্দিরের একটা সাধারণ বৈশিষ্ট্য, আমি জানি না কারণটা কি, একটা কারণ নিশ্চয়ই হতে পারে যে হিন্দুরা ঈশ্বরকে নানা দেবদেবীর রূপে পূজা করেন, তাই তাদের মন্দিরে একাধিক দেবদেবীর অধিষ্ঠান করাটাই যেন নিয়ম। আমার কিরকম মনে হয় এর মধ্যে দিয়ে হয়তো সব দেবতাই যে এক, এমন একটা কথা প্রকাশিত হয়। কিন্তু না, এইসব জ্ঞানের কথা থাক, চলুন আপনাদের মন্দিরগুলো দেখাই। কিন্তু কোন দিক দিয়ে শুরু করব মন্দির দেখা? মূল দরজা দিয়ে ঢুকে প্রথমে বাদিক দিয়ে যাওয়া যাক, কি বলেন? বাদিক দিয়ে গেলে প্রথমেই চোখে পড়বে শিবের মন্দির। একটা নয়, দুটো নয়, পরপর 3টে শিবের মন্দির। আরো শিবের মন্দির আছে, কিন্তু তার কথা পরে বলবো, অন্যদিকে আছে। শক্তিরূপা রাজবল্লভী মাতা, তার সঙ্গে তো মহাদেবকে থাকতেই হবে। এই যে 3টে মন্দির, ছোট ছোট, বাংলার যে নিজস্ব শৈলী, সেই আটচালা শৈলীতে তৈরি, অর্থাৎ ছোট একটা ঘর, যেন কুঁড়ে ঘরের মতো উঠে গেছে তার চালা, ওল্টানো নৌকোর মতো, তার উপরে আর একটা ছোট ওল্টানো নৌকো, সে হলো মন্দিরের শিখর। মন্দিরের রং হলুদ, তাতে
পোড়ামাটির বর্ডার, কিন্তু পোড়ামাটির কাজ যে খুব আছে তা নয়। দুটি শিব মন্দির চলে গেছে লম্বালম্বি, মানে আপনি সোজা হাঁটছেন, আপনার বাঁ পাশে পড়ছে শিব মন্দির, তারপর আর একটা শিব মন্দির, তারপর রাস্তাটা ঘুরে গেল ডান দিকে, মুখোমুখি এসে দাঁড়ালেন আর একটা শিব মন্দিরের সামনে। একটা সাদা পাথরের বাঁধানো চাতাল, তার উপরে এই তিনটে মন্দির। এই তিন শিব মন্দিরের উল্টো দিকে নাট মন্দির। না, তারও যে সাজসজ্জার খুব একটা বাহুল্য আছে এরকমটা নয়। হ্যাঁ, নাট মন্দিরের কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বাইরে দূরে 92.7 বিগ এফএম এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বলছিলাম রাজবলহাটে রাজবল্লভী মন্দিরের আটচালার কথা। খুব একটা বড় নয়, আবার খুব ছোটও নয়। যারা দর্শন করতে এসেছেন তারা ওখানে বিশ্রাম নেবেন, খোশ গল্প করবেন। নাট মন্দিরে দাঁড়িয়ে ওই দিকে তাকিয়ে দেখুন, একটা ঘরের মতো দেখতে পাচ্ছেন না? ওইটা হলো স্নান ঘাট, ওটা পোশাক পাল্টাবার জায়গা। মন্দির, বিশেষ করে শিব মন্দিরের কাছাকাছি তো নদী থাকা চাই, মানে শিব মন্দিরের আশেপাশে। শিবের সঙ্গে তো জলের একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে, শিবের মাথায় জল ঢালতে হয়। এই যে শিব মন্দিরটা আছে, এই শিব মন্দিরের গড়ন অন্য তিনটের থেকে একটু আলাদা বলে মনে হলো, সেই জন্য আগে যে তিনটে শিব মন্দিরের কথা বলেছিলাম তার সঙ্গে এর কথা বলিনি। বাকি তিনটে মন্দিরে যেমন আমাদের কুঁড়ে ঘরের একটা আভাস আছে, তার চালাটা কুঁড়ে ঘরের মতন, এ মন্দির তা নয়। এ যেন খানিকটা গম্বুজের মতো, একটু সরু এবং লম্বা, মাথাটাও ঠিক ওই আটচালার মতো নয়। এই যে শিব মন্দির, যাকে দেখতে একটু অন্যরকম, চল তার ভেতরে ঢুকে পড়া যাক। ইনি হলেন এই মন্দিরের প্রবেশের মুখে, দরজার উপরে লেখা রয়েছে, ইনি হচ্ছেন বানেশ্বর শিব। মন্দিরের দেওয়ালের গায়ে আরো সব সাবধান বাণী লেখা আছে, যেমন গর্ভগৃহের ভেতরে ধূপ দীপ ইত্যাদি জ্বালানো যাবে না, মানে আগুন জ্বালিয়ে পুজো, এই যে আমাদের কৃত্য, আমাদের রিচুয়াল যাকে বলে, তাকে কিন্তু বাধা দেওয়া হচ্ছে। বাধা যখন দেওয়া হচ্ছে তখন তো মেনে চলতেই হবে, কিন্তু এটা খুব মুশকিল না? দেখুন, আমাদের পুজোর সঙ্গে আগুনের সম্পর্ক কিন্তু খুব ঘনিষ্ঠ। এমনকি অগ্নি নামে আমাদের একজন খুব বড় মাপের দেবতা আছেন। অথচ দেখুন, মন্দিরের ভেতরে কোন রকম আগুন জ্বালানো যাবে না, এমনকি দীপ জ্বালানো যাবে না, ধূপ পর্যন্ত জ্বালানো যাবে না। কিন্তু ওই নিয়ম যখন, সে নিয়ম তো মেনে চলাই উচিত। সবুজ কাঠের দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। ছোট্ট ঘর, মেঝের উপরে লাল রঙের একটা গোল বাঁধানো জায়গা, তার উপরে রাখা রয়েছে সেই শিবলিঙ্গ। দেখতে বেশ অন্যরকম। কি রকম তাই নিয়ে না হয় আগামীকাল কথা বলা যাবে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষ হবার সময় হয়ে গেছে, তাহলে আপনাদের আর একবার মনে করিয়ে দিই, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন, আর মহাপুরুষের কথার উত্তর দিলে ওই SGর পরে লিখবেন মহাপুরুষের কথা। অনুষ্ঠান শেষ করবার আগে যথারীতি একটি কবিতা। চিরকাল রবে মোর প্রেমের কাঙাল, এ কথা বলিতে চাও বলো, এই ক্ষণটুকু হোক সেই চিরকাল, তারপরে যদি তুমি ভুলো, মনে করাবো না আমি শপথ তোমার, আসা যাওয়া দুদিকেই খোলা রবে দ্বার, যাবার সময় হলে যেও সহজেই, আবার আসিতে হয় এসো, সংশয় যদি রয় তাহে ক্ষতি নেই, তবু ভালোবাসো যদি বেশো। বন্ধু তোমার পথ সম্মুখে জানি, পশ্চাতে আমি আছি বাঁধা, অশ্রু নয়নে বৃথা শিরে কর হানি, যাত্রায় নাহি দিব বাধা। আমি তব জীবনের লক্ষ্য তো নহি,
ভুলিতে ভুলিতে যাবে হে চির বিরহী, তোমার যা দান তাহা রহিবে নবীন আমার স্মৃতির আঁখি জলে। আমার যা দান সেও যেন চিরদিন রবে তব বিস্মৃতি তলে। দূরে চলে যেতে যেতে দ্বিধা করি মনে, যদি কভু চেয়ে দেখো ফিরে, হয়তো দেখিবে আমি শূন্য শয়নে নয়ন সিক্ত আঁখি নীরে। মার্জনা করো যদি পাবো তবে বল, করুণা করিলে নাহি ঘোচে আঁখি জল। সত্য যা দিয়েছিলে থাক মোর তাই, দিবে লাজ তার বেশি দিলে। দুঃখ বাঁচাতে যদি কোনো মতে চাই, দুঃখের মূল্য না মিলে। দুর্বল ম্লান করে নিজ অধিকার বড় মাল্যের অপমানে, যে পারে সহজে নিতে যোগ্য সে তার, চেয়ে নিতে সে কভু না জানে। প্রেমেরে বাড়াতে গিয়ে মিশাবো না ফাঁকি, সীমারে মানিয়া তার মর্যাদা রাখি। যা পেয়েছি সেই মোর অক্ষয় ধন, যা পাইনি বড় সেই নয়। চিত্ত ভরিয়া রবে ক্ষণিক মিলন, চিরবিচ্ছেদ করি জয়। সবাই খুব ভালো থাকবেন।